সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না। মাননীয় স্পিকার গণ অভ্যুত্থান বলেছেন, কেউ কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে ফেলে। ছাত্র গণ অভ্যুত্থান এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের সমস্ত জায়গায় লেখা আছে, এখানে বিপ্লব কোথাও লেখা নেই। এখন এই সোভারেনিটিকে যদি এক্সপ্লেন করার জন্য এখানে মাস্টারি করতে হয়, প্রফেসরি করতে হয়, মাননীয় স্পিকার আইন কখন প্রণয়ন করবো আর কখন ভাষণ দেবো, প্রথম জাতীয় সংসদের প্রথম বৈঠকের পরে। তবে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল 2 বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এই অর্ডারের আলাপ তো শেষ। সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার, বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছে পরিষ্কার হবে যে এই লেজিসলেটিভ ফ্রড যেটা কালারেবল অর্ডার, সেটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না। যেটা রাষ্ট্রপতি করেছেন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2025, এটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক উঠবে না মনে করেছিলাম। আজকে আমি কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম অনলি জুলাই জাতীয় সনদ, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা বিশেষ কমিটি, সংসদীয় কমিটি গঠন করা হোক, সবাইকে নিয়ে যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে এবং স্বতন্ত্র সদস্য সহ। সেই বিষয়ে তারা মনোযোগ দিলেই পারতেন। আজকে অবশ্য মাননীয় বিরোধী দলীয় নেতার আমি মনোযোগ দিয়েই শুনেছি ওনার কথা। তাতে উনি বলেছেন সরকারি দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করব, রাস্তা খুঁজে বের করুন সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য। ওয়েলকাম জানাই, স্বাগতম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। যাই হোক, মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সংবিধান পরিবর্তন চেয়েছেন, আপনি রেকর্ড দেখতে পারবেন। তো সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে। আসুন, তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ এটা গণ অভ্যুত্থানের কলিজা। ধন্যবাদ মাননীয় স্পিকার ওনাকে, আপনার মাধ্যমে। গণ অভ্যুত্থান বলেছেন, কেউ কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে ফেলে। গণ অভ্যুত্থান জুলাই ছাত্র গণ অভ্যুত্থান এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের সমস্ত জায়গায় লেখা আছে, এখানে বিপ্লব কোথাও লেখা নেই। আর যে ওনারা আদেশের কথা বলছেন ওখানেও তাই, ওখানে কোনো বিপ্লবের নামগন্ধ নাই। কিন্তু আমরা জিজ্ঞেস করব, আমরা কি ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান করতে চাই? আসুন, এখানে সবাই অভিপ্রায়ের কথা বলে, যে অভিপ্রায়ের দোহাই দেওয়া হচ্ছে। 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের আর্টিকেল 1, দিস বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেইন রিপাবলিক। এবং এই সোভারেইন রিপাবলিকের সোভারেইন ক্ষমতার মালিক হচ্ছে আর্টিকেল 7 অনুসারে জনগণ। সেই জনগণের ক্ষমতাটা প্রয়োগ করে এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে, সেই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন দিয়েছে। সেই সোভারেইন জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এই সোভারেইন পার্লামেন্টে পাঠিয়েছে। যার কারণে আমরা আজকে এখানে যা কিছুই আলাপ করব সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে সারাদিন যদি আমরা বলি, জুডিশিয়ারির কাছে কেউ এটা মামলা করার ক্ষমতা নাই, তাকেই বলা হয় সোভারেইন এখতিয়ার। এখন এই সোভারেনিটিকে যদি এক্সপ্লেন করার জন্য এখানে মাস্টারি করতে হয়, প্রফেসরি করতে হয়, মাননীয় স্পিকার আইন কখন প্রণয়ন করবো আর কখন ভাষণ দেবো। যাই হোক, এটাতে আমি আর যেতে চাই না।